ইউরোপেও ক্রমশ নিজেদের একচ্ছত্র আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র, আর আন্তর্জাতিক কূটনীতিতে ক্রমেই একঘরে হয়ে পড়ছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দীর্ঘ ৮ দশকেরও বেশি সময় ধরে ইউরোপকে নিজেদের ভূরাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে এলেও পশ্চিমা রাজনীতিতে এখন সমীকরণ পাল্টাতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে ইউরোপের যতটা না আমেরিকাকে প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি ওয়াশিংটনের প্রয়োজন ইউরোপকে। যুক্তরাষ্ট্রের যে কোনো দুর্বলতার সুযোগ নিতে এখন আর বিন্দুমাত্র পিছপা হচ্ছে না পশ্চিমা ইউরোপের দেশগুলো, যার স্পষ্ট প্রমাণ মিলেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডাকা নো অবরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরাসরি যুক্ত না হওয়ার সিদ্ধান্তে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ইউরোপের এই সতর্ক ও স্বাধীন অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ কৌশলগত ঝুঁকি তৈরি করেছে। প্রথমত, ভৌগোলিক ঘাঁটি হিসেবে ইউরোপকে হারালে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তির ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, রাশিয়ার দোরগোড়ায় পারমাণবিক অস্ত্র ও সামরিক শক্তি মোতায়েন করে চাপ সৃষ্টির যে বিশেষ সুবিধা ওয়াশিংটনের রয়েছে তা চিরতরে শেষ হয়ে যাবে। সর্বোপরি, ইউরোপ থেকে আমেরিকার প্রভাব কমলে মস্কো আরও দ্রুত চীনের দিকে ঝুঁকে পড়বে, যা বিশ্ব রাজনীতিতে পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে এক বড় ধরনের অস্তিত্ব সংকটে ফেলে দেবে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই ইউরোপের নেতাদের মনে একটি অলিখিত সন্দেহ ছিল যে প্যারিস বা লন্ডনে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র নিজেদের শহর নিউ ইয়র্ক বা বোস্টনকে ঝুঁকিতে ফেলে তাদের বাঁচাতে আসবে না। এই সংশয় থেকেই ইউরোপ নিজেদের স্বতন্ত্র কৌশলগত অবস্থান গড়ে তুলেছে। বর্তমান মার্কিন প্রশাসনের অস্থির সিদ্ধান্ত গ্রহণ এবং দূরদৃষ্টির অভাব ইউরোপীয় অভিজাতদের সেই অবিশ্বাসকেই আরও দৃঢ় করেছে। তবে ইউরোপের অর্থনীতি ও প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকায় এবং রাশিয়ার সঙ্গে জটিল সমীকরণের কারণে এখনই সম্পূর্ণ আলাদা হওয়া সম্ভব নয়। কিন্তু বেইজিং, মস্কো এবং ইউরোপ এই ৩ ফ্রন্টে একসঙ্গে প্রভাব ধরে রাখতে গিয়ে ওয়াশিংটন এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। নিজেদের ভুল নীতির কারণেই যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের হাতে কৌশলগত ছাড় তুলে দিচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।